বালি পুরসভার ফিনান্স অফিসারকে বদলির ঘটনায় তোলপাড় প্রশাসনিক মহল। অফিসারের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ অর্থ বিভাগের। স্পেশাল অডিট রিপোর্ট তৈরির নির্দেশ। বড় খবর নিঃসন্দেহে। এজন্য 4 জন স্পেশাল অফিসার নিয়োগ করেছে অর্থ বিভাগ। বালি পুরসভা ইতিমধ্যেই একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। যে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে বালি পুরসভার যে অ্যাডমিনিস্ট্রেটর অর্থাৎ এসডিও, তিনি কিন্তু এই ভিডিওতে ফাইন্যান্স অফিসার তাকে ধমক দিচ্ছেন এবং এই ধমকের সুর তা কিন্তু অত্যন্ত হুমকির, এমনটাই স্পষ্টভাবে উঠে আসছে। এবং এই যে ফাইন্যান্স অফিসার, তার দাবি তাকে অনৈতিক বিলে পাশ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছে, যে চাপ তিনি কোনোভাবেই মাথা নত করছেন না এই চাপের কাছে। এবং উচ্চতর কর্তৃপক্ষকে ইতিমধ্যেই তিনি লিখিত আকারে জানিয়েছেন যে তাকে অন্যায়ভাবে যে সমস্ত বিল, কোটি কোটি টাকার বিল, সেই বিল পাশ করানোর জন্য চাপ দেওয়া হচ্ছে। এর পরবর্তী পর্যায়ে রাজ্য সরকারের পক্ষ থেকে ফিনান্স দপ্তর, সেই দপ্তর কিন্তু একটি 4 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে এবং সেই কমিটিকেই দায়ভার দেওয়া হয়েছে এই অডিট করার। এবং এই অডিট কমিটির যে 4 সদস্য, তারা কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে, এমনটাই জানা যাচ্ছে। তবে বিরোধীদের দাবি যে রাজ্য সরকারের কোনো কেন্দ্রীয় টিম দিয়ে কিন্তু এই তদন্ত কোনোভাবেই সম্ভব না, এখানে একটি নিরপেক্ষ সংস্থাকে দিয়ে তদন্ত করাতে হবে। কারণ দুর্নীতির জাল কিন্তু অনেক দূর পর্যন্ত বিস্তীর্ণ, যার শেকড় অনেক দূর পর্যন্ত রয়েছে। ফলে বিরোধীরা চাইছেন যে স্বচ্ছ তদন্ত হোক, যাতে দুর্নীতির আরও অনেক কিছু উঠে আসবে এই তদন্তে। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। বালি পুরসভায় দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক বৈঠক থেকে বালি পুরসভার কাজকর্ম নিয়ে ক্ষোভ প্রকাশও করেন মুখ্যমন্ত্রী। বালি পুরসভার হাওড়া সদরের মহকুমা শাসক অমৃতা বর্মন রায়কে শোকজ করতে বলেন, কিন্তু দেখা গেল যে আধিকারিক প্রতিবাদ করলেন তাকেই বদলি করে দেওয়া হলো। তাই এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে দাবি করেন সব্যসাচী চ্যাটার্জি। একজন অফিসার হিসেবে এটা দরকার। আননেসেসারি 4 জন 5 জনের নাম তারা কেন দিয়েছেন, কারা দিয়েছেন, তদন্ত হওয়া উচিত। তার মানে কি ডাল মে কুছ কালা হ্যায়? যেটা সত্যি ঘটনা যে এইভাবে টাকাগুলো চলে যাচ্ছে, বালিকে নিয়ে কি খেলার একটা বস্তুতে পরিণত করে দিচ্ছে।